স্কিন ফাইনার ফটোশপের একটি মোস্ট জনপ্রিয় প্রিসেট প্লাগইন ফটো রিটাচ করার জন্য। জাস্ট এই প্রিসেট প্লাগইনটি ব্যবহার করে এরকম একটা ফটো রিটাচ করতে পারবেন। আশা করি এই ছবিটির বিফোর এবং আফটার দেখে বুঝতেই পারছেন কিরকম ফটো রিটাচ করা পসিবল এই স্কিন ফাইনার প্রিসেটটি ব্যবহার করে। আজকে ভিডিওতে মূলত দেখানোর চেষ্টা করব স্কিন ফাইনার প্রিসেটটি ব্যবহার করে এই ধরনের ফটো রিটাচ কিভাবে করতে হয়। সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা আমার আগের ভিডিওটা দেখেছেন। এই স্কিন ফাইনার প্রিসেট প্লাগইনটি কিভাবে ইনস্টল করতে হয়, কোথা থেকে ডাউনলোড করবেন, এ টু জেড নিয়ে আলোচনা করছি আমার আগের ভিডিওতে। কারণ এই প্রিসেট প্লাগইনটি একটি পেড প্রিসেট প্লাগইন, আপনি নর্মালি গুগলে পাবেন না ফ্রিতে। সো ফ্রিতে কিভাবে ইনস্টল করতে হয় আমি সেই সম্পূর্ণ প্রসেসটা দেখাইছি আমার আগের ভিডিওতে। আগের ভিডিওর লিঙ্কটা পিন কমেন্টে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন কিভাবে এই স্কিন ফাইন্ডার প্রিসেটটি ইনস্টল করতে হয়। তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে সরাসরি দেখি এই স্কিন ফাইন্ডার প্রিসেটটি ব্যবহার করে কিভাবে একটি পারফেক্ট ইমেজ রিটাচ করতে হয়। অলরাইট, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। সো আজকের ভিডিওতে আমরা যেই ইমেজটিকে রিটাচ করব, অলরেডি আমি ইমেজটি ফটোশপে ওপেন করে রেখেছি যাতে ভিডিওর ডিউরেশনটা একটু কমাতে পারি। সো আমার ফটোশপে লেয়ার অপশনটি দেখেন, জাস্ট শুধু এই ইমেজটি আছে। সো প্রথমে আমরা এই ইমেজটিকে একটি লেয়ার কপি করে নিব। জাস্ট ইমেজের লেয়ারটিকে সিলেক্ট করে প্লাস আইকনে ছেড়ে দিলেই কপি হয়ে যাবে, অথবা কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে। যেহেতু আমরা ইমেজ রিটাচ করব, রিটাচ করার পর যাতে আফটার এবং বিফোর ভ্যালুটা বুঝতে পারি, সেই জন্য মূলত আমাদের লেয়ার কপি করে নেওয়া। জাস্ট আমাদের দেখেন সবার নিচে একটা লেয়ার আছে, ব্যাকগ্রাউন্ড লেয়ার, যা লগ আইকন করা আছে। আমরা যত কাজ করব এই লেয়ার থেকে কপি করে কাজ করব, বাট এই লেয়ারে আমরা কোনো কাজ করব না। ইমেজ রিটাচ সম্পূর্ণ করার পর যাতে দুইটা ডিফারেন্ট ভ্যালু বুঝতে পারি, সেই জন্য আমাদের এই কাজটা করা হচ্ছে। প্রথমে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ফটো টুল বক্স। আবারও বলে নিচ্ছি, এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন, যেটা ছিল স্কিন ফাইনার প্রিসেট প্লাগইন ইনস্টল নিয়ে। যারা এই ভিডিওটি দেখেছেন কিভাবে ইনস্টল করতে হয় স্কিন ফাইনার প্রিসেট এন্ড প্লাগইনটি ইমেজ রিটাচের, এই ভিডিওটি যারা দেখেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর যারা অলরেডি এই ভিডিওটি দেখছেন বাট আগের ভিডিওটি দেখেন নাই, তারা ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। না হয় আপনি কিছুই বুঝতে পারবেন না। ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নেবেন। তো দেখেন, ফটো টুল বক্সে যখন ক্লিক করি বা ওই আইকনে যখন আমি মাউস কার্সারটি নিয়ে যাচ্ছি, দুইটা অপশন কিন্তু শো করতেছে। একটা হচ্ছে পিটি পোর্ট্রেট আর একটা হচ্ছে স্কিন ফাইনার, দুটোই ইমেজ রিটাচের জন্য। সো পিটি পোর্ট্রেটটা কিভাবে প্রিসেট প্লাগইন করতে হয় সেটা যদি আপনারা জানতে চান, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আশা করি সেটা নিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন। এনিওয়ে, যেহেতু আজকের ভিডিওটি আমি স্কিন ফাইনার নিয়ে করতেছি, প্রিসেট এন্ড প্লাগইনটি ব্যবহার করে আজকের ইমেজটি কিভাবে রিটাচ করতে হয় সেটাই দেখাবো। তো আমি স্কিন ফাইনারে ক্লিক করলাম। স্কিন ফাইনারে যখন ক্লিক করলাম, আমাদের আলাদা একটা উইন্ডো ওপেন হয়েছে। সেই উইন্ডোর ড্যাশবোর্ডটা এরকম থাকবে। দেখেন এখানে বিফোর এবং আফটার দুইটা ভ্যালু আপনি দেখতে পারবেন। অলরেডি কিন্তু আমরা যদি বিফোর আফটার শোতে ক্লিক করি, একটা ভ্যালু কিন্তু দেখতে পাচ্ছি, যেটা অটো হয়েছে বা কাস্টম। সো এই ড্যাশবোর্ডের রাইট পাশে যদি খেয়াল করেন, দুইটা অপশন দেখতে পারবেন, এক হচ্ছে অটো আর একটা হচ্ছে কাস্টম। কাস্টম হচ্ছে নিজের মতো করে কাস্টম করে নিতে পারবেন, বাট আমি প্রেফার করি এই জায়গাটা অটোই ইউজ করবেন আপনারা। অটো ইউজ করার পর সো এই ইমেজ আর এই ইমেজ দুইটার ভ্যালু কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন। দেখেন বিফোর এবং আফটার, এবং এইখানে দেখেন যদি লক্ষ্য করেন দেখতে পারবেন টলারেন্স, ফেদার, অপাসিটি, দুইটা জিনিস এখানে আছে। যদি অপাসিটি বাড়ান, আপনার ছবির যে ব্রাইটনেস সেটা কিন্তু বাড়বে, মানে ছবির যে ফর্সাটা আছে, ফেসের কথা বলতেছি, ফেসটা হচ্ছে আপনার ক্লিন হবে। যদি আমি অপাসিটিটা কমাই তাহলে বুঝতে পারবেন, দেখেন ছবিটা কালো হয়ে গেছে। এখন আপনি যদি ছবিটার ফেস ফর্সা করতে চান, তাহলে আপনার অপাসিটি বাড়াতে হবে। দেখেন আমি এই একটা ভ্যালু রাখলাম, 70-এর মতো একটা ভ্যালু রাখলাম। সো এখন দেখেন টলারেন্স হচ্ছে, দেখেন টলারেন্সটা যদি বাড়াই, একবারে ছবিটাই ব্রাইট হয়ে যাচ্ছে।
অবজেক্টের যে পোশাক আছে, শাড়ি আছে, সেটা সহ ব্রাইট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার টলারেন্সটা কমাতে হবে। এখন এটা হচ্ছে আপনার ফটোর উপর ডিফারেন্ট করে, আপনার ফটো কোন ব্রাইটনেসে আছে, ফটোর পজিশন কোন পজিশনে আছে সেটার উপর ডিপেন্ড করে, বাট আপনি এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন। সো টলারেন্সটা হচ্ছে আমি কমিয়ে দিলাম, একদম জিরোতে করে দিব। দেখেন, তাহলে একটা ভ্যালু পাচ্ছি। আবারও দেখাচ্ছি, টলারেন্স যদি বাড়ান, দেখেন একদম চুল সহ শাড়ি সহ ব্রাইট হয়ে যাচ্ছে। সো আমাদের চুল শাড়ি ব্রাইট করার কোনো দরকার নাই, আমাদের হচ্ছে ফেসটা ব্রাইট করার দরকার। সো টলারেন্সটা আমি কমিয়ে দিলাম, এবং নিচে আসলে আরো কিছু অপশন পাবেন। সো স্কিন ডিটেলস, এটা আমি মনে করি না এটা নিয়ে কাজ করতে হবে। তারপরে আসতে পারে স্কিন ইমপারফেকশন, সেটা নিয়েও কাজ করতে হবে না, জাস্ট স্কিন টোনে আপনি কাজ করতে পারেন। দেখেন এটা এনেবলে আছে, জাস্ট আপনি চাইলে স্কিনের কালারটা একটু করতে পারেন, স্যাচুরেশন বাড়াতে পারেন, কমাতে পারেন। জাস্ট আমি হাইলাইটটাকে একটু কমিয়ে দিব এখানে। ওকে, সো এই স্কিন ফাইনার প্রিসেটে আপনার আর তেমন কিছুই করতে হয় না, জাস্ট আপনি যদি প্রথম এই অপশনটা বুঝেন তাহলেই হবে। এই যে অপশনটা আছে সেটা বুঝলেই হবে। টলারেন্স, ফেদার এবং অপাসিটি। ফেদার হচ্ছে আপনি যে ব্রাইটনেসটা করলেন সেটার স্মুথনেস করার জন্য। আমি ফেদারটা একটু বাড়িয়ে দেই, জাস্ট ফেদার আমি ৮০-র মধ্যে রাখলাম। আমি যদি একটু জুম করি তাহলে দেখাতে পারবো সহজে। তো দেখেন, ফেদার কমাইলে হচ্ছে ডিফারেন্টটা এরকম হয়, ফেদার বাড়াইলে হচ্ছে এরকম হয়। সো আমি ফেদার মিডিয়ামে রাখবো, যেটা আমি নর্মালি করে থাকি। সো এখন আমি যদি একটু জুম আউট করি ছবিটাকে, জাস্ট একটা প্রিসেট প্লাগইন ব্যবহার করে কি একটা ভ্যালু পাচ্ছেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। জাস্ট তেমন কিছুই করি না এখানে, জাস্ট সম্পূর্ণ কাজটাই এই স্কিন ফাইনার প্রিসেটের শো বিফোর, শো আফটার, এই একটা ভ্যালু কিন্তু আপনি জাস্ট এক ক্লিকেই পাচ্ছেন। হয়। আবারও বলতেছি, স্ক্রিন ফাইন্ডার প্রিসেটটি কিন্তু আপনার ফটোশপে বিল্ট ইন পাবেন না, কারণ এটি একটি আলাদা প্রিসেট, যা পেড প্রিসেট, আপনার টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এটি কিভাবে ফ্রিতে ইনস্টল করতে হয় সেই প্রসেস নিয়ে অলরেডি একটি ভিডিও আমি তৈরি করেছি, সেই ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা কন্টিনিউ করেন। সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেইখান থেকে ক্লিক করে দেখে আসতে পারেন। অলরাইট, সো আমরা এই প্রিসেটটি ব্যবহার করে এই একটা ভ্যালু পাইলাম, জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। দেখেন, এই যে প্রিসেটের ভ্যালুটা জাস্ট এখানে অ্যাপ্লাই হবে। অলরাইট, আমাদের কিন্তু অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে। জাস্ট আমি যদি একটু জুম করি ছবিটাকে আপনাদেরকে, তো দেখেন আমি যখন যেই লেয়ারের মধ্যে কাজ করছি সেই লেয়ারের আইটা যখন অফ করব, তাহলে আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। দেখেন, জাস্ট একটা স্কিন ফাইনার প্রিসেট ব্যবহার করে এক ক্লিকেই আপনি ছবির ডিফারেন্ট এই থেকে এই করতে পারবেন। জাস্ট ইমেজ রিটাচ করার জন্য এই স্কিন ফাইনার প্রিসেটটি সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে এবং জনপ্রিয়। এখন কথা হচ্ছে, এইটুকু করলেই হবে না, আরো কিছু কাজ আছে। জাস্ট আমি ৪-৫টা স্টেপই আপনাদেরকে দেখিয়ে ফেলবো। এইটুকু জানলেই আপনি, যদি আপনি থাম্বনেল ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে খুব সহজেই একটা ফটোকে রিটাচ করে আপনি থাম্বনেলে ইউজ করতে পারবেন। যদি বলেন নাটকের থাম্বনেল, গানের থাম্বনেল, যাই করেন না কেন। এবং যদি আপনি ফটোগ্রাফি করে থাকেন, তাহলে কিন্তু ইমেজ রিটাচ করার খুব একটা প্রয়োজন পড়ে। যারা বিবাহের ফটোগ্রাফিগুলো করে থাকে তাদের জন্য কিন্তু এই প্রিসেটটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, জাস্ট আমি তো ছবিটাকে ব্রাইট করলাম, ফর্সা করলাম। এখন কথা হচ্ছে, ছবির মধ্যে যে পিম্পল গুলো আছে সেগুলা রিমুভ করার আরেকটা ওয়ে আপনাদেরকে দেখাই। জাস্ট চ্যানেলে ক্লিক করবেন। এই চ্যানেল অপশনটা যদি আপনারা এইখানে না পান, কারণ আপনার ফটোশপ এখানে নাও থাকতে পারে, এটা হচ্ছে আমার কাস্টমাইজ ফটোশপ, মানে টুলবার গুলো আমি কাস্টমাইজ করে রেখেছি। যদি না পান খুঁজে, তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে দেখবেন চ্যানেল নামে অপশন আছে, মানে এইখানে যে আইকন বার গুলো আছে সবগুলো আপনি এইখানে পাবেন। ওকে, চ্যানেলটাকে ওপেন করে চ্যানেলের যে আরজিবি, রেড, গ্রিন, ব্লু, ৪টা লেয়ার আছে, ৪টে লেয়ারের আইগুলো অফ করে দিব। দেখেন, জাস্ট আমি গ্রিনটাকে রাখবো, তাহলে আপনি ছবির পিম্পল গুলা খুব সহজেই বুঝতে পারবেন বা দেখা যাবে। তারপর আমরা স্পট হিলিং ব্রাশ টুলটি নিব এবং এগুলোকে রিমুভ করে দিব। ক্লিক করে রিমুভ করে দিব, খুব সহজে রিমুভ করতে পারবো আমরা এখন। অলরাইট, রিমুভ হয়ে গেছে, জাস্ট এখন আমরা ওপেন করে দিব। সো এ হচ্ছে আমাদের ফটো। এখন দেখেন,
ছবি তো ব্রাইট করলাম, কিন্তু ছবির এই যে দেখেন এটা হচ্ছে নাকের অংশ, নাকের দুই পাশে কিন্তু একটা শ্যাডো এরিয়া থাকে। এখন কিন্তু লেভেল টাইপের দেখা যাচ্ছে, মানে এই অংশটা কিন্তু লেভেল দেখা যাচ্ছে, কারণ নাকের এই পাশে একটা শ্যাডো এরিয়া থাকে। এটা যদি আপনার না থাকে তাহলে ছবি কিন্তু রিয়েলিস্টিক লাগবে না। তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এই আইকনে ক্লিক করব, দেন কার্ভে যাব, কার্ভ থেকে এখানে এটাকে একটু ডাউন করে ড্রাগনেস করব, এই করলাম, ওকে। দেন এটাকে এই যে মার্কস লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিব, ইনভার্স হয়ে গেল। দেন আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। একটা কথা মনে রাখবেন, আপনি যখন ব্ল্যাকের উপর কাজ করবেন অবশ্যই আপনার ফরগ্রাউন্ড কালার হোয়াইট থাকতে হবে। দেন আমরা এখানে ব্রাশ করে দিব, জাস্ট এই নাকের দুই পাশটাতে ব্রাশ করে দিব সোজা করে একদম। তো আমাদের ব্রাশটা বড় হয়ে গেছে, আর একটু ছোট নিব। এই যে দেখেন এই অংশে এবং এই অংশে দুইটা ব্রাশ দাগ দিব, সরি, জাস্ট দিলাম, ওকে। এবং হচ্ছে এইখানে একটা দিব, এইখানে একটা দিব, একটু বড় জুম করে নেই, এখানে একটা দিব, ওকে। এবং এটা হচ্ছে একটু শেডো এরিয়া, এগুলো হচ্ছে শেডো এরিয়া, ওকে। আমরা একটু ইয়া করে দিব, জাস্ট এখানে একটু দিতে পারি, ওকে। দেখেন এখন হচ্ছে এটাকে আমাদের স্মুথ করতে হবে, জাস্ট এই যে ব্ল্যাক মার্কসটা আছে এটার উপরে যখন ডাবল ক্লিক করব আমাদের এই অপশনটা শো করবে, মানে আই মিন প্রপার্টিস, ডেনসিটি, আর একটা হচ্ছে ফেদার। ফেদারটাকে আমরা বাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এই দাগটা স্মুথ হয়। দেখেন ফেদারটাকে আমি বাড়িয়ে দিলাম, এই পজিশনে রাখতে পারি, আর একটু বাড়াতে পারি, দেখেন এই পজিশনে রাখতে পারি। এখন এটা ডিফারেন্ট ভ্যালুটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন অবশ্যই একটু কিন্তু ডিফারেন্ট হয়েছে। এই ডিফারেন্ট ভ্যালুটাই আপনাকে রিয়েলিস্টিক দেখাতে সাহায্য করবে ছবিটাকে, ওকে। সো সেকেন্ড যে কাজটা করতে হবে, এই ছবির মেইন অবজেক্ট হচ্ছে এই মানুষটা। তো মানুষটা অবশ্যই হাইলাইট থাকতে হবে, তখনই এই মানুষটাকে সব থেকে বেশি ফুটে উঠবে বা বেশি উঠবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা এই মানুষটা থেকে একটু ড্রাগনেসে থাকবে। এখন সেটা করার জন্য প্রথমে আমরা এই দুইটাকে মার্জ করে নেই, দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়ে যাবে, ওকে। এখন এটাকে সিলেক্ট করে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। দেখেন ক্যামেরা র ফিল্টারে আসার পর জাস্ট আমরা কি করব, প্রথমে মার্কসে ক্লিক করব, এটা হচ্ছে ক্রিয়েট নিউ মার্কস। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করব এখন। সো একটু টাইম নিবে, ডিপেন্ড করে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের কনফিগারেশনের উপর কত দ্রুত হবে। যত কনফিগারেশন ভালো হবে কাজটা দ্রুত করতে পারবেন। দেন আমরা একটু নিচে আসবো, দেখেন এখানে ক্লিক করলে আমাদের নিচের অপশনগুলো শো করবে। যেহেতু আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ড্রাগনেস রাখবো তাহলে আমাদের অবজেক্টটা ফুটে উঠবে, সেই ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম। দেখেন এখন এক্সপোজারটা আমরা একটু কমিয়ে দিব, বেশি কমানো যাবে না, কারণ বেশি কমালে আবার মুকুটের নিচে যে অংশটুকু আছে ব্যাকগ্রাউন্ডটা সেটা খারাপ দেখা যাবে। জাস্ট আমরা এতটুকু পরিমাণ কমাইলাম, ওকে। -80 ভ্যালু রাখলাম। দেন দেখেন একটু হাইলাইটটাকে আমরা একটু কমিয়ে দিব, কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি। জাস্ট এটা আপনার ছবির পজিশন অনুযায়ী করে নেবেন, দেন ওকেতে ক্লিক করব। এখন দেখেন ছবির ডিফারেন্ট ভ্যালুটা দেখেন জাস্ট। এখন আমরা চাইলে এই অবজেক্টের যে শাড়ির কালারটা আছে সেটা নিয়ে একটু কাজ করতে পারি। যেমন আমরা এই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করে জাস্ট স্যাচুরেশনে যাব, দেন আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে আমাদের শাড়িটা নিয়ে হাইলাইট হবে। দেন আমরা ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্স করে দিব। দেন আমরা ব্রাশ টুলটাকে সিলেক্ট করে যে অংশে শুধু শাড়ি আছে শাড়ির অংশটুকু আমরা একটু ব্রাশ করে দিতে পারি, তাহলে আমাদের শাড়ির কালার যেটা আছে সেটা একটু ফুটে উঠবে। সো এই পজিশনে রাখতে পারি। জাস্ট আমার দেখেন আমার ল্যাপটপে তেমন একটা চার্জ নাই,
ব্যাটারি অলরেডি সেভারে চলে গেছে। সো দেখেন, জাস্ট একটা প্রিসেট ব্যবহার করে এই ইমেজ রিটাচের কাজ কিন্তু সম্পূর্ণ প্রিসেটের, জাস্ট আমি একটু ম্যানুয়াল কাজ করছি, এইটুকু কিন্তু ইমেজ রিটাচের কাজের মধ্যে পড়ে না, বাট সম্পূর্ণ কাজটা কিন্তু প্রিসেট করছে। আমি এই লেয়ারে কাজ করছি, আর এটা হচ্ছে র ইমেজ। সো আমি যখন এই লেয়ারের আইটা ওপেন করব, আপনারা ডিফারেন্টটা বুঝতে পারবেন। দেখেন, জাস্ট একটা প্রিসেট ব্যবহার করে এমন একটা ডিফারেন্ট ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি ইমেজ রিটাচিং এর। আশা করি এইটুকু দেখে আপনারা বুঝতে পারছেন এই প্রিসেটটা আপনার ফটো রিটাচিং এর জন্য কতটা কার্যকরী এবং ইম্পর্টেন্ট। সো আশা করি আপনারা বুঝতেই পারছেন কিভাবে একটি ইমেজ রিটাচ করতে হয় এই স্ক্রিন ফাইন্ডার প্রিসেটটি ব্যবহার করে। যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম এই স্ক্রিন ফাইন্ডার প্রিসেটটি ব্যবহার করে পারফেক্টলি কিভাবে একটা ইমেজ রিটাচ করতে হয় সে নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। সো এই ভিডিওটি মূলত সেই ভিডিও, কারণ এই ভিডিওটা আনতে আমি অনেকটাই লেট করে ফেলছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।